এখানে একটা মাসলা এসেছে, সুদখোরের ইফতার খাওয়া যাবে কি যাবে না? বলবো ইনশাল্লাহ, শুনবেন ইনশাল্লাহ। যে ব্যক্তি সুদ খায় ওই ব্যক্তি মসজিদের কমিটি থাকা যাবে না। যে ব্যক্তি সুদ খায় ওই ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করে না। যে ব্যক্তি সুদ খায় ওই ব্যক্তির দোয়ার মজলিস কবুল হয় না। যে ব্যক্তি সুদ খায় ওই ব্যক্তি হারাম খায়। হারাম খাওয়া মানে তার রক্ত হারাম, তার মাংস হারাম, তার চামড়া হারাম, তার গোশত হারাম, তার চোখের পানি হারাম, তার পোশাকটা হারাম। আরে সুদখোর যদি ইফতার খাওয়ায়, ইমামের খাবার খাওয়া যাবে না, মৌলবীর পালি খাওয়া যাবে না, ওর ঘরে খাবার খাওয়া যাবে না। ইফতার তো দূরের কথা, এমনি খাওয়া যাবে না, ইফতার তো খাওয়াই যাবে না। বলে আর একটা মাসলা জিজ্ঞাসা করেছে, এই যে তারাবির নামাজ না পড়লে রোজা কবুল হবে কি হবে না? কথা বুঝতে পারছেন? সামনে রমজান মাস, যে সমস্ত আমাদের হানাফি মসজিদগুলোতে তারাবি হয়, দেখবেন ইমাম সাহেব, হাফেজ সাহেব যত তাড়াতাড়ি নামাজ পড়তে পারবে, নামাজ পড়াতে পারবে, ইমাম সাহেব সাংঘাতিক হাফেজ গো। আমাদের গ্রামে বলেন বসে আছি তো একজনা এলো, তাই এসে বলছে আমাদের গ্রামের হাফেজ সাহেব একদম কারেন্টের মতো ঝড় চালাচ্ছে। যেখানে 40 মিনিটে তারাবি হওয়ার কথা 20 মিনিটে খতম, একদম বেতের টেতের 20 মিনিটে। সাংঘাতিক হাফেজ একদম। তা আমি জিজ্ঞাসা করলাম, হাফেজ সাহেব তার কোরআন কি তুমি পড়ো না? কি করে এত তারা? আমার বাবাজিরা, ভাইরা আমার, এ সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা, কোরআনকে মহব্বত করো, কোরআনকে সম্মান দাও, কোরআনকে ভালোবাসো, কোরআনকে অসম্মান করো না। ছেলে মেয়েদের বুকে কোরআন দাও, ছেলে মেয়েগুলোকে কোরআনের তালিম দাও। পৃথিবীর জমিনে বৈজ্ঞানিক বড় বড় যারা দার্শনিক, বড় বড় দার্শনিকরা, বড় বড় কবিরা, বড় বড় নাটকরা, বড় বড় পণ্ডিত ব্রাহ্মণেরা, একদিন যখন তারা কেউ অপমান করতে চেয়েছিল, কেউ কোরআনের ভুলবার করতে চেয়েছিল, কেউ আবার কোরআন পড়ে দেখতে চেয়েছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন একে একে কোরআনের পর্ষে থাকার কারণে ওই বামন গুলোকে, বৈজ্ঞানিক গুলোকে, দার্শনিক গুলোকে এক একজনাকে আল্লাহ ইমানদার বান্দা বানিয়ে দিয়েছে। এ বাবাজিরা, ভাইরা আমার, উত্তর ভারতের মথুরার বৃন্দাবনে বিখ্যাত একটা মন্দির আছে। 300 বিঘা জমির মধ্যখানে দাঁড় করানো। ওই মন্দিরের নাম হলো দেবাশীর মন্দির। ওই মন্দিরে পূজারী হয়েছিলেন তিনি ডক্টর শিব শক্তি সরোজি। তার বাবার নাম ছিল মহান্তম প্রীতম দাসু দাসী, মায়ের নাম ছিল ভানুমতী কর, বিবির নাম ছিল সত্যা দেবী, একমাত্র কন্যা, কন্যার নাম ছিল ওয়াক্সপরা। ওই মানুষটা এত বড় ব্রাহ্মণ ছিলেন, 12টা ভাষায় এমএ করা ব্যক্তিটা, বাইবেল পড়া জানতো, ত্রিপিটক পড়া জানতো, রামায়ণ পড়া জানতো, মহাভারত পড়া জানতো। ওই মানুষটা একদিন মন্দিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছিল, জরদস্য চোদিতা যোগী শস্য ব্রহ্মাণ্ড নাদে মনস্য কিরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা পূজা দিতে এসেছিল তারা অবাক হয়ে ফেলিয়েছে, বলেছিল, ব্রাহ্মণ বাবাজি, তোমাকে এতদিন আমরা ভগবান বলে মানি। দেখবেন হিন্দু ভাইরা তুলসী গাছকে বলে ভগবান, সাপকে বলে ভগবান, ইঁদুরকে বলে ভগবান, পেঁচাকে বলে ভগবান। আপনি ভালো কাজ করবেন, আপনাকে বলবে ভগবান। কোথায় ছিলে বাবা তুমি? তুমি তো ভগবান গো। বলে কি বলেন? বলেন। এ সোনার টুকরো বন্ধুরা, ওই দিন শত মানুষ থালা নিয়ে দাঁড়িয়েছিল। ব্রাহ্মণকে বলেছিল, ব্রাহ্মণ বাবাজি, একদিন পূজা করলে পরে বস্তা বস্তা ফল হয়, লাখ লাখ টাকা তার রোজগার হয়। ও ব্রাহ্মণ বাবাজি, কি এমন হয়ে গেল? মন্দিরে দাঁড়িয়ে ঠাকুরের সামনে কালেমা পড়ে নিলে। ওই ব্রাহ্মণ মানুষটা বলেছিল, পৃথিবীর জমিনে বাইবেল পড়লাম, জান্দাবাস্তা বললাম, ত্রিপিটকটা বললাম, রামায়ণটা বললাম, পড়ে পড়ে দেখতে পেলাম বেদে লেখা আছে, অততে সাং ভবিষ্যতে মানংসে বেশদা নিব বাসুদেবাঙ্গরাঙ্গীত পণ্যগন্ধানি লীলপর্ষম চতুর্বিভ্রাতি ভেদং করিষ্যামি কলিক্ষয়ং মৌমদাবতী দদিবদকরন্তে প্রকৃতিরিতা বিরসনাং ভক্ষয় সদা
বেদা শাস্ত্রে শ্রীতা পৃথিবীর জমিনে বিশ্বের মহান নেতা তিনি যখন পৃথিবীতে আবির্ভাব হবেন তার নামের প্রথম অক্ষর হবে ম শেষের অক্ষর হবে দ তার নাম হবে মুহাম্মদ তার চেহারা দিয়ে সুগন্ধি বার হবে ওই সুগন্ধির সৌরভে দেশের মানুষের মন পবিত্র কথা পবিত্র হয়ে যাবে তারা জবান দিয়ে মিষ্ট ভাষার কথা শুনে মানুষের হৃদয়গুলো শীতল হয়ে যাবে তারা চারজন সহচর হবে চারজন খলিফা থাকবে তার নাম হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ দেখেন আল্লাহ পাক নবীর নামটা দিয়েছেন মুহাম্মদ কি নাম দিয়েছেন ম দিয়ে মোহাম্মদ ম দিয়ে মক্কা ম দিয়ে মদিনা ম দিয়ে মসজিদ ম দিয়ে মাদ্রাসা মক্তব ম দিয়ে মাওলানা মুফতি ম দিয়ে মুহাদ্দিস ম দিয়ে মুফাসসির ম দিয়ে মিনার ম দিয়ে মুসাল্লা ম দিয়ে মুয়াজ্জিন ম দিয়ে মেহরাব ম দিয়ে মিম্বার ম দিয়ে মুসলমান ম দিয়ে মুমিন ম দিয়ে মাগফিরাত ম দিয়ে মাওলা ম দিয়ে মা ম দিয়ে মোহব্বত ম দিয়ে হয় মুহাম্মদুর রাসূলুল্লাহ আর ম দিয়ে হয় মুর্শিদ ম দিয়ে ওদের হয় মন্দির আল্লাহ নবীকে কত ভালোবাসে মোহাম্মদ ম দিয়ে গোটা জাহানকে সাজিয়ে দিয়েছেন আমার শিক্ষিত মুসলমান সুধী মানুষেরা এই মানুষটা কালেমা পড়েছিল বলে যার হাতে যেমন ছিল সেই ছুঁড়ে মেরেছিল কপাল ফেটে গেল দেহের চামড়া ফেটে গেল রক্তে রক্তাক্ত হয়ে গেল ওই মানুষটা রক্তমাখা চেহারা নিয়ে কোরআনটা বুকে আঁকড়ে ধরে দরজার সামনে আওয়াজ দিয়েছিল বাবা মা ছুটে এসে কাঁদতে লেগে গেল খোকা রক্তমাখা চেহারা নিয়ে দরজার সামনে কেন দাঁড়িয়ে গেলে সেই দিন মা বলেছিল খোকা 10 মাস পেটে ধরেছিলাম তোমাকে কোনোদিন কষ্ট দিতে দেখি নাই তোমার বাবা তোমাকে ডক্টরেট করিয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে 12টা ভাষায় এমএ করিয়েছে আজ তোমার কি হয়ে গেল বাপ তো বাপ হয় মা তো মাই হয় পৃথিবীর জমিনে বাপ মায়ের মতো এমন নিয়ামত আর কেউ পাবে না বন্ধু তুমি তো বাপ মায়ের সাথে কথা বন্ধ রেখে ফেরেশতার মতো টুপি পরে এখানে বসে আছো তোমাকে বলে দিয়ে গেলাম 4 বার হজ করে জান্নাত নাই নামাজ তোমার কবুল হবে না রোজা তোমার কবুল হবে না তুমি যে বাপ মায়ের সাথে সম্পর্ক বিচ্ছেদ করে দিয়েছো পৃথিবীর জমিনে বাপ মায়ের দুয়ার বরকতে ছেলে হক্কানি আলেম হয় বাপ মায়ের দুয়ার বরকতে হক্কানি হাফেজ হয় বাপ মায়ের দুয়ার বরকতে ছেলে আল্লাহর ওলি হয় আরে বাপ মায়ের বদদুয়ার কারণে আল্লাহর ওলিরা পর্যন্ত বাঁচতে পারে নাই তুমি আমি তো চুনোপুটি আল্লাহর নবী বয়ান করেছিলেন বুখারী শরীফের হাদিস নবীজির চোখ দুটো পানিতে ছলছল করছিল আল্লাহর নবী বয়ান করছিলেন আর বলছিলেন এক সময় একজন আল্লাহর ওলি ছিল তার নাম ছিল জুরাইশ কি নাম এত বড় আল্লাহর ওলি ছিল চাইতে দেরি আল্লাহ দিতে দেরি করতো না জবরদস্ত ওই জঙ্গলে একটা বড় ঘর খানকা ঘর বানিয়েছিল নিরিবিলি নির্জনে আল্লাহ আল্লাহ করত বুড়ি মা ছেলের বাবা নাই বুড়ি মা লাঠি নিয়ে টুকটুক করে ছেলের কাছে গিয়েছে অনেকদিন হলো ছেলের মুখ দেখে নাই মা তো দরজার কাছে আওয়াজ দিয়ে বলছে বাবা জুরাইশ একবার দরজা খোল বাবা আমি তোর মা রে খোকা কতদিন হলো তোর মুখটা আমি দেখি নাই একবার তোর চাঁদ মুখখানা দেখবো তুই একবার আমাকে মা বলে ডাকবি আমার কলিজা শীতল হয়ে যাবে রে খোকা একবার দরজা খোল না বাবা মা আওয়াজ দিয়েছিল আল্লাহর ওলি শুনতে পেয়েছিল কিন্তু দরজা খুলে নাই মা 3 বার ডাক দিয়েছিল আল্লাহর ওলি আল্লাহ আল্লাহ জিকির করে মায়ের আওয়াজ শুনতে পেয়েছিল মায়ের জন্য দরজা খোলে নাই মা বলে দরজা খুলে বাইরে আসে নাই মায়ের মনটা ছোট হয়ে গেল মা টুক 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 করে বাড়ি চলে গেল দ্বিতীয় দিন সকালবেলায় আবার মা লাঠি নিয়ে টুকটুক করে দরজার কাছে এসে বলছে বাবা জুরাইশ ও বাবা
আমি তোর মা রে খোকা, একবার দরজাখানা খোল না বাবা, কতদিন হলো তোর চাঁদ মুখখানা দেখি নাই, একবার আমাকে মা বলে ডাক না রে বাবা, আমি তোকে একবার আব্বা বলে ডাকবো, তুই আমাকে মা বলে ডাকবি, আমি মা, আমার কলজেটা শীতল হয়ে যাবে, আই না বাবা। ছেলেটা মায়ের আওয়াজ শুনতে পেয়েছিল, মায়ের জন্য দরজা খুলে নাই। বুড়ি মা বক বক করে সময় নষ্ট করে দেবে, মায়ের জন্য দরজা খুলে নাই, মাকে মা বলে ডাকে নাই। মায়ের মনটা ছোট হয়ে গেল, মুখটা শুকিয়ে গেল, মা টুকটুক করে বাড়ি চলে গেল। তৃতীয় দিন সকালবেলায় জনম দুঃখিনী মা আবার দরজার কাছে ডাক দিয়ে বলছে, খোকা জুড়াইস, এ বাবা একবার দরজা খোল বাবা, কতদিন হলো মনটা খুব খিদিবিদি করে রে বাবা, আমার মনটা জানটা তোর জন্য কাঁদে রে বাপ, একবার তোর চেহারাটা আমি দেখবো রে সোনা, তুই একবার আমাকে মা বলে ডাকবি, তোকে একবার আমি আব্বা বলে ডাকবো, দরজা খোল না বাবা। সেদিন দরজাটা খুলে নাই, মা ডেকেছিল, দরজা খুলে নাই। তিনবার মা ডেকেছিল, শুনতে পেয়েছিল, মা বলে সাড়া দেয়নি, মায়ের জন্য দরজা খুলেনি। মায়ের চোখ দিয়ে গরম পানি টস টস করে গড়িয়ে গেল, মায়ের হাত থেকে লাঠিটা পড়ে গেল, মা মালিকের দরবারে দুই হাত তুলে দিল। সেদিন জনক দুঃখিনী মা বলেছিল, মালিক আমার পেটে ধরা ওই ছেলেটা তোমার ওলি হয়েছে, যে ছেলেটাকে 10 মাস পেটে ধরেছিলাম, যে ছেলেটাকে 2 বছর দুগ্ধ পান করিয়েছে, যে ছেলেটাকে তেল কাজল দিয়ে 5 বছর বড় করে তুলেছে, ওই ছেলেটাকে জীবনে তেল মালিশ করে দিয়ে জামা কাপড় সব সেবাই করে দিয়ে তার শখের আনন্দের খাবার দিয়েছে, আজকে ও তোমার ওলি হয়েছে না মালিক। আমি মা মা বলে ডাকলো না, আমি তোমার কাছে বদদুয়া করে দিয়ে গেলাম, তোমার ওই আমার ওই ছেলে তোমার ওলিটার জন্য আমি বদদুয়া করে দিয়ে গেলাম, ততদিন আমার ছেলেটার মৃত্যু দিও না, যতদিন না ব্যভিচারের অপবাদ না লাগবে। মা বদদুয়া করে দিয়েছিল, আল্লাহর ওলি মায়ের বদদুয়া থেকে বাঁচতে পারে নাই, বাঁচতে পারে নাই, গজবে পড়েছিল, ব্যভিচারের অপবাদ লেগেছিল। এ মুসলমান সোনার টুকরো বন্ধুরা, তোমারও তো মা তোমারও তো বাপ আছে, কারো বাপ মা নাই, তুমি সেই মা বাপকে ভুলে গেছো বলো? কদিন আগে একটা গল্প পড়ছিলাম, 2 বছরের ছেলেটাকে নিয়ে বাপ হাঁটতে হাঁটতে যাচ্ছে, 2 বছরের ছেলেটা বলছে, আব্বু আব্বু এই গাছের ডালে বসে আছে, এটা কোন পাখি? আব্বা বলছে, খোকা এটা কাক কাক। আবার 4 কদম গিয়ে জিজ্ঞাসা করছে, আব্বু এটা কোন পাখি গো? আব্বা বলছে, খোকা এটা কাক রে। এই ছেলেটা 30 বার জিজ্ঞাসা করেছে, আব্বা এটা কোন পাখি, ওটা কোন পাখি? বাপ তো 30 বার নরম সুরে বলেছে, খোকা এটা কাক। ছেলেটা আজকে বড় হয়েছে, বাপটা আজকে বুড়া হয়ে গেছে, ছেলেটা চাকরি করে কোম্পানিতে কলকাতায়। মাঝে মধ্যে বুড়ো বাপটা ফোন করে, খোকা কেমন আছিস রে বাপ? বারবার ফোন করে ডিস্টার্ব করো না তো, অফিসার মানুষ আমি, কাজে খুব ব্যস্ত রয়েছে। বলে, খোকা তোকে খুব দেখতে মন চাইছে রে বাবা, সময় নাই বেশি, তুমি যদি দেখা করতে চাও 10 মিনিটের বেশি সময় দিতে পারবো না। বাপ টুকটুক করে ছেলের হাতটা ধরে 10 মিনিট সময় নিয়েছে, ওই বাগানের দিকে হেঁটে হেঁটে যাচ্ছে। ছেলেটাকে জিজ্ঞাসা করছে, খোকা এটা কোন পাখি রে? ছেলেটা বলছে, এটা কাক। বাপ দ্বিতীয়বার জিজ্ঞাসা করছে, খোকা ওটা কোন পাখি রে? ছেলে চোখ রাঙিয়ে বলছে, বুড়ো ধাম কোথাকারে, বছরে বছরে চশমার পাওয়ার বাড়াতে হবে, চোখে দেখতে পাও না, আজলামো সাহায্য, এটা কাক। বাপটা নরম সুরে কেঁদে উঠেছিল আর বলেছিল, খোকা তোর যখন 2 বছর বয়স ছিল 30 বার তুই জিজ্ঞাসা করেছিলি, আমি বাপ তোকে 30 বার নরম সুরে জবাব দিয়েছিলাম। আজকে আমি দুর্বল হয়ে গেছি, আজকে আমি বিরক্ত হয়ে গেছি, আমি একবারের বেশি দ্বিতীয়বার তোকে জিজ্ঞাসা করলে খুব বিরক্ত লাগে বল।
হায় হায় সোনার টুকরো বন্ধুরা, কিছুদিন আগে মালদা গিয়েছিলাম জানেন, জালসা করব। একটা ছেলে এসে বলছে, হুজুর ওই দুতলা বাড়ির মুরব্বী মানুষটা আপনাকে ডাকছে, একবার যান। গেলাম, একটা ছোট চেয়ারে বসলাম, তো দেখছি মুরব্বী মানুষটা ওই রান্নাশালা আছে, যেখানে রান্নাঘর হেঁসেল ঘর বলে, মশারির ভেতর থেকে বুড়ো মার বুড়ো বাপটা বেরিয়ে আসছে। আমি অবাক নয়নে চেয়ে দেখে বললাম, বাবাজি 2 তলা বাড়ি আর আপনি মশারির তলা থেকে বেরিয়ে এলেন? বাপের চোখের চশমাটা খুলে বলল, খোকা খুব কষ্ট করে দিন কাটিয়েছি জানিস, রাত দিন মেহনত করেছিলাম, মার ভাত খেয়ে দিন কাটিয়ে 2টো ছেলেকে বড় করেছি। ছেলে 2টো আজকে ধনী হয়েছে, বোম্বাই 2টো সোনার দোকান করেছে, মাস গেলে লাখ লাখ টাকা ইনকাম করে, শখ করে 2 তলা বাড়ি করেছে, 6টা কামরা করেছে ওপর নিচে। ওপর তলায় বড় বউ ছেলে মেয়েরা থাকে, নিচে তলায় ছোট বউ ছেলে মেয়েরা থাকে, তাই নিচে তলায় ওপর তলায় জায়গা হয়নি, তাই হেঁসেল ঘরে বুড়ো বাপ আর মা মশারি টাঙিয়ে ঘর বানিয়ে নিয়েছে রে খোকা। ঈদের 3 দিন আগে বড় বউটা ফোন করেছিল, ছেলেকে ফোন করছে বোম্বাইয়ে, তুমি বাড়ি আসবে না? হ্যাঁ ঈদে তো বাড়ি যাব। আমি যে ফর্দগুলো করেছি মনে আছে? বলে তোমার জন্য লাল টুকটুকে বেনারসি শাড়ি কিনেছি, তোমার মায়ের জন্য একটা তাঁতের শাড়ি কিনেছি, তোমার বাপের জন্য পাঞ্জাবি কিনেছি, তোমার ছোট বোনের জন্য চুড়িদার কিনেছি, ছেলে মেয়ের জন্য জামা কাপড় কিনেছি, সব কেনা হয়েছে। এবার আমার আব্বা মায়ের জন্য একটা পাঞ্জাবি নেবো, আর আমার বাপের জন্য একটা ইসমাইল লুঙ্গি নেবো, আর মায়ের জন্য একটা শাড়ি নেবো, সায়া ব্লাউজ নিয়ে আমি চলে যাব। তখন বড় বউটা ওই যে ঘুমটা কেটে বসে আছে হাজি বিবির মতো, ওই বউটা তখন বলছে, তোমার কি টাকার কুটকুটি ধরলো নাকি? তুমি কেন বাপ মায়ের টাকা খরচ করতে যাবে? তোমার ছোট ভাই এবছর কিনবে বলেছে, 1 টাকা খরচ করিও না। সেই দিন ছেলেটা বিবির কথা শুনে বাপ মায়ের জন্য জামা কাপড় নেয়নি, ছোট ভাই নেবে। ছোট বউটা শুনতে পেয়েছে, ছেলেকে ফোন করে বলছে, কই গো শুনছি নাকি তুমি বাপ মায়ের জন্য জামা কাপড় কিনবে? একদম টাকা খরচ করবে না, এই বছরে তোমার বাপ মাকে জামা কাপড় দেবে বলেছে তোমার বড় বোনটা। ঈদের দিন সকালবেলায় সবাই আনন্দে আত্মহারা বাড়ি এসেছে, ছেলে সবাই মেয়ে আনন্দে নতুন পোশাক পরে হাসতে হাসতে ঈদের নামাজ পড়তে গেল। মুরব্বী বাপটা দাঁড়িয়ে আছে, আব্দুর রহমানের মা জিজ্ঞাসা করছে, কই গো টাইম তো বয়ে যাচ্ছে, কত আগে ছেলেরা সব নামাজ পড়তে চলে গেল, তুমি ঈদের নামাজটা পড়তে যাবে না? মুরব্বী বাপটা তখন বলল, 3 দিন ধরে এই লুঙ্গিটা পরে আছি, তুমি তো একটু সাফাই করে দিলে না, কেচেও দিলে না। তখন মা বলছে, তুমি তো জানো তোমার ছেলে 2টো আনবে বলে পথ চেয়ে বসেছিলাম, তাই নতুন লুঙ্গি পরবে বলে পুরাতন লুঙ্গিগুলো আর কাচলাম না। তোমার ছেলেগুলো যে আনবে না তা তো আমরা ভাবি নাই। সেদিন মুরব্বী বাপটা পুরাতন লুঙ্গিটা পরে, আর আগের বছরে বড় মেয়েটা একটা পাঞ্জাবি দিয়েছিল, ওই পাঞ্জাবিটা পরে ঈদের নামাজ পড়তে গেল। এই ছেলেগুলো ঈদের নামাজ পড়ে ইমাম সাহেবের সাথে বুক মিলিয়েছে, সবার সাথে হাতে মুসাফা করেছে। একবারও মনে হয় নাই আমার মায়ের হাতটা ধরে বলি, মা কতদিন হয়ে গেল তোমাকে ঠিক মতো সেবা করি নাই, তোমার পায়ে তেল দিই নাই, তোমাকে ঠিক মতো মা বলে ডাকি নাই, মা গো তুমি আমার মাথার উপরে হাত দাও, তোমার দোয়া যদি পাই পৃথিবীতে আর কারো দোয়ার নেওয়ার প্রয়োজন নাই। এ সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা, ঈদের দিনে সবাই আনন্দে, কেউ পায়েস ক্ষীর খায়, কেউ লাচ্চা সেমাই খায়, কেউ খুরমা খেজুর খায়। মুরব্বী বাপটা হেঁসেল ঘরে আব্দুর রহমানের মায়ের কাছে গিয়ে বসলো। আব্দুর রহমানের মা তখন বলে, জানো মাঝে মধ্যে তল পেটটা খুব যন্ত্রণা করে। কেন রে? তোমার ছেলেটা সেই সিজার করতে হয়েছিল, পেট কাটা জায়গাটা মাঝে মধ্যে চিরিক মারে, যন্ত্রণা করে উঠে। সেদিন মুরব্বী বাপটা বলেছিল, তুমি তো ভুল করেছো গো, ছেলেগুলো পেটে করে ভুল করেছিল,
ছেলেগুলো অমানুষ হয়েছে, মানুষ তৈরি হয় নাই। এ সোনার টুকরো বন্ধুরা, তুমি ভুলে গেছো বলো সেদিন তোমার অসুখ হয়েছিল, তুমি 2 বছরের দুধের বাচ্চা ছিলে, তোমার মা কোলে করে নিয়ে ওই বেতারি বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে চলে যাবে, ওই আপনার বসিরহাট যাবে স্পেশালিস্ট শিশু ডাক্তার দেখাতে। বাসটা খুব ভিড় ছিল, মা বলেছিল বাবু আমাকে একটু বসার জায়গা দেবেন। সেদিন মা একটু বসেছে আর ছেলেটা কেঁদে উঠেছে। মা বুঝতে পেরেছে আমার ছেলেটা দুধ পান করতে চাই। সেদিন জনম দুঃখিনী মা, সেদিন মমতাময়ী মা, মা সেদিন বাসের মধ্যে শাড়িটা আঁচলটা ফাঁক করে বাচ্চাকে দুধ পান করিয়েছে। পুরুষ মানুষগুলো আর চোখে তাকিয়ে দেখেছে, মা ইজ্জত দেখে নাই, মা সম্মান দেখে নাই। সেদিন মা দেখেছিল আমার ছেলেটা যেন কষ্ট না পায়, আমার ছেলেটা যেন কষ্ট না পায়। তুমি ভুলে গেলে বলো? প্রতিটা সন্তানকে মায়ের স্তরে দুগ্ধ পান করতে হয় 2 বছর। প্রতিটা সন্তান প্রতিদিন দুগ্ধ পান করে কম বেশি 8 বার। প্রতিবারে সন্তান দুগ্ধ পান করে 250 গ্রাম। প্রতিদিনে একটা সন্তান দুগ্ধ পান করে 2 কেজি। একটা সন্তান 2 বছরে দুগ্ধ পান করে 1460 কেজি। তুমিও দুগ্ধ পান করেছ, আমরা সবাই মায়ের স্তরে দুগ্ধ পান করেছে। মায়ের হিসেবটা ভুলে গেছি, জমি জায়গার হিসেব তো খুব ভালো জেনেছি। ভুলে গেলে সেই বাপ মায়ের কথা। আজকে তো অনেকেরই বাপ অনেকেরই মা নাই, কবরবাসী হয়েছে। আল্লাহর নবী বলেছেন মা বাপের বাড়িটা ভুলে যেও না। মা বাপের বাড়িতে মাঝে মধ্যে মায়ের সাথে দেখা করতে যেও। নবী বলেন প্রতিদিন যদি না পারো জুম্মার দিনে একবারও মা বাবার বাড়িতে যাবে। 4 বছর 5 বছর হলো বাপ মায়ের বাড়িটাও তো ভুলে গেলে। কোনোদিন এই সন্তানটা যদি মায়ের কবরের কাছে দাঁড়িয়ে বলে মা ও মা 4 বছর হয়ে গেল তুমি বাড়ি থেকে চলে এসেছো, আজ বাড়িতে সবাই আছে মা তুমি নাই বলে না, আমার গোটা ঘরটা অন্ধকার বিলীন মনে হয়। এই ছেলেটা মায়ের কবরের কাছে দাঁড়াবে, বাপের কবরের কাছে দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়ে 3 বার কুলহু পড়ে দরুদ শরীফটা পড়ে আল্লাহ পাকের দরবারে কাঁদবে আর বলবে মালিক দুনিয়ার বাড়ি থেকে তোমার বাড়িতে মাকে বাপকে শুইয়ে রেখেছে, এই নিরাপনি করে এই নিরাপনা করে তোমার সন্তান তোমার বান্দা তোমার আমার পিতাকে মাতাকে মা বাবার সন্তান হয়ে মালিক আমার বাপ মায়ের কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। যে নীরব নগরে বাপ মাকে শুইয়ে রেখেছে ওই মা বাবার কবরে জান্নাতি হাওয়া জান্নাতি মেওয়া জান্নাতি খাওয়া আল্লাহ তুমি দান করে দাও। সন্তানটা যদি মা বাবার কবরের কাছে প্রতি জুম্মাতে একবারও করে যদি যেত আর মালিকের দরবারে মায়ের সেই কথাগুলো মনে করত আর চোখ দিয়ে গরম পানিটা ঝরতো, আল্লাহ পাক বলে বান্দার চোখের পানি ঝরতে দেরি আমি তার বাপ মায়ের কবরটা জান্নাতের বাগান বানাতে দেরি করব না। সন্তান কাঁদবে আর তার বাপ মায়ের কবর জান্নাতি হাওয়া প্রবাহিত হবে না। তা হয় আমি আল্লাহ পাক ওই সন্তানের দুয়ার কান্নার চোখের পানির কারণে তার মায়ের বাপের কবরটা জান্নাতের ফুলের বাগান জান্নাতি হাওয়া জান্নাতি মেওয়া জান্নাতি খাওয়া আমি আল্লাহ দান করে দেব, দান করে দেব বলে সুবহানাল্লাহ। এ মুসলমান শোনার টুকরো বন্ধুরা, এখানে অনেকেরই বাপ নাই মা নাই। যাদের বাপ মা কবরবাসী হয়েছে একটু হাত তুলে দেখাবেন কার কার বাপ মা নাই। আল্লাহ তোমার দরবারে যে বান্দাগুলো হাত তুলেছে মালিক তাদের বাপ মা কবরে শায়িত হয়ে আছে, হাত নামাইয়েন না, আল্লাহর কাছে হাত তোলেন। আল্লাহ যে মালিক হে মালিক তোমার যে বান্দাগুলো মহান তোমার দরবারে হাত তুলে দাঁড়িয়ে আছে আল্লাহ তাদের বাপ আর মায়ের কবরটা তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এ সোনার টুকরো বন্ধুরা, এই যে একটা নবী দিবস আপনার ইসালে সওয়াবের মাহফিল বাৎসরিক একটা অনুষ্ঠান, এই জান্নাতের বাগান আগামী বছরে হোক, চান কি চান না? চান কি চান না? একটা সন্তান প্রথম নম্বরে বলতে পারবে যে আগামী বছরের জন্য আমি দেব বাপ মায়ের মাগফিরাতের জন্য 50 কিলো চাল। একটা মানুষ বাপ মায়ের জন্য, আরে বান্দা দিতে হবে না এখন, কি নাম? এই কমিটির লোক নাম বলেন, ওই দিকে তাকান।
কি নাম? আব্দুল ওয়াহাব গাজী, ওয়াহাব সাহেব। এই দেখেন ওয়াহাব সর্দার, নারে তাকবীর, নারে তাকবীর। 50 কিলো চালের দাতা বান্দা এখনো দেয় নাই, শুধু দিওয়ার নিয়ত করে নিয়েছে, তার বাপ মায়ের কবরে জান্নাতি হাওয়া আল্লাহ প্রবাহিত করে দিয়েছে। বলে সুবহানাল্লাহ। এ বাবা, 2 নম্বর আর একজন 50 কিলো চালের দাতা, আর একজন মায়ের লাল। কেউ পারবেন? এই দেখেন হাত তুলেছেন আমার ভাই, কি নাম? আমাদের ইউনুস কোথায়? কটলেস নিয়ে ভিতরে যাও ইউনুস। ওই নামটা একটু দেখেন না, কমিটি ছেলেগুলো কোথায়? ও সব ব্যাচ করে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, কুদুকুদি করছে ব্যাচ করে। কমিটির লোক কোথায়? কি নাম ভাই? কি নামটা? ওয়াহাব সর্দার দিয়েছে, ওই দিকে কোন টাকান? রমজান সর্দার, নারে তাকবীর, নারে তাকবীর। রমজান সর্দার দেবে 50 কিলো চালের দাতা, নারে তাকবীর, সুবহানাল্লাহ। আর একজন মায়ের লাল 3 নম্বরে। 3 অক্ষরে হয় নামাজ, 3 অক্ষরে হয় আজান, 3 অক্ষরে হয় আরশ, 3 অক্ষরে হয় কুরসি, 3 অক্ষরে হয় ঈমান, 3 অক্ষরে হয় কালেমা। দেখি 3 নম্বরে ইসলাম সর্দার, 50 কিলো চালের দাতা, নারে তাকবীর। ক কুইন্টাল চাল লেগেছে? আর একটা মানুষ চাই 4 নম্বরে, 4 খলিফা, 50 কিলো চাই। আর একটা ইসমাইল ভাই দেবে, রমজান সাহেব দেবে, ওয়াহাব সর্দার দেবে। 3 জন হলো, 4 নামে 4 খলিফা, আর একটা আল্লাহর বান্দা 50 কিলো চাই। চালটা হয়েছে কি? আর 50 কিলো হলেই হয়ে যাবে। দেখি কে আছে? হুজুর আলতাফ সর্দার 50 কিলো চাল। আলতাফ সর্দার 50 কিলো চালের দাতা, নারে তাকবীর, নারে তাকবীর। আগারে সোনারে বন্ধু এখানেতে ছিল, আর 4 জনেতে খোদার রাগে 2 কুইন্টাল চাল দিল। আরে সামনে পিছে ডানে বামে রহমত দিও, আরে তব করোনাতে খোদা টাকা দিয়ে নিও। আরে মা বাবার কবরে দিও জান্নাতি বিছানা, আর কবরে হাসরে যেন তার বাপ মা কখনো কষ্ট পাই না। আমিন আমিন, আল্লাহ আমিন আমিন। আর মদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। 1 টিন তেল লাগবে, 1 টিন তেল। আলতাফ দেবে 50 কিলো, ইসমাইল দেবে 50 কিলো, রমজান দেবে 50 কিলো, ওয়াহাব সর্দার দেবে 50 কিলো। 1 টিন তেলের দাতা কে আছে? 1 টিন তেল। দেখি কোন মায়ের লাল? শুধু বাপ মায়ের জন্য দেবে, বাপ মায়ের জন্য। ছেলের অসুখ হলে লাখ লাখ টাকা চলে যায়। মা বাবার জন্য কেউ আছে? মাজেদ সর্দার 1 টিন তেল। মাজেম সর্দার, নারে তাকবীর, সুবহানাল্লাহ। 1 টিন তেলে হবে না, আর 1 টিন চাই, 4 টিন চাই। দেখি 4 জন মায়ের লাল, 1 জন হয়েছে মাজেম সর্দার। 2 নম্বর আর একজন হবে 1 টিন তেল দেওয়ার মতো, আর একজন হবে ইনশাআল্লাহ। আর একজন এই দেখেন আব্দুল ওয়াহাব সর্দার দেবে। ওই দেখেন আমার মুরব্বি বাপ আকরম খান, নারে তাকবীর, নারে তাকবীর। আকরম খান 1 টিন তেলের দাতা, বলো মারহাবা। আর কঠিন বাকি বাবা? হ্যাঁ, সাহেব সর্দার 1 টিন তেল। দেখেন সাহেব সর্দার দেবে 1 টিন তেল। আর একজন হবে নবীর খলিফা 4 জনা, আবু বকর, ওমর ফারুক, ওসমান গনি, মাওলাই আলী। 4টে আসমানি কিতাব, জাবুর, ইনজিল, তাওরাত। এই দেখেন জহুরুল গাজী 1 টিন তেল, সুবহানাল্লাহ। নামগুলো বলবো নাকি? ওয়াহাব সর্দার 1 টিন, ইসমাইল দেবে 1 টিন, রমজান আলী দেবে 1 টিন, আর আপনার মাজেম দেবে, ইসমাইল দেবে 50 কিলো, ওয়াহাব সর্দার দেবে 50 কিলো, রমজান আলী দেবে 50 কিলো, মাজেম সর্দার দেবে 1 টিন তেল। আর আপনার আর একজন 50 কিলো, কি নাম ছিল জানো? আলতাফ, না আলতাফ সর্দার 50 কিলো, মাজেম দেবে 1 টিন তেল, আকরাম খান দেবে 1 টিন তেল। আর একজন কি নাম? জহুরুল দেবে, জহুরুল গাজী। আর একজন সাহেব সর্দার, সাহেব দিল, মাজেম দিল, আকরাম খান দিল, আর জহুরুল গাজী দিল। 4। এরপরে কি চাই? এই দেখেন ক কুইন্টাল চাই গো?
আলাউদ্দিন চাচা, যার যার নাম লিখছো সবার পিতার নামটা যেন সাইটে লেখা হয়। এই দেখেন, একজনাই যদি শোনেন, বাচ্চাদের আকিকা দেন না, এই আকিকা দেওয়া হয় না, জানা নেই? আরে আকিকা জালসা হবে, গ্রামে বাৎসরিক অনুষ্ঠান হবে, ওই আকিকার গরুটা জালসাতে দেবেন, গ্রামের লোক খাবে, গরিব মানুষ খাবে, অসহায় মানুষ খাবে, ভিন গায়ের মানুষ খাবে, আর ওই বাচ্চার জন্য উলামারা দোয়া করে যাবে। কোন একজন মায়ের লাল পারবে যে একটা গরু একাই দিয়ে দেবো ইনশাল্লাহ? দেখি কোন মায়ের লাল, দেখি কোন বাপের বেটা বাচ্চার নামে দেবে, বাপ মায়ের জন্য দেবে, দাদা দাদির জন্য দেবে, নানা নানির জন্য দেবে, একজন বাপের বেটা যে একাই দেবো একটা গরু ইনশাল্লাহ 1 কুইন্টাল ওজনের গরু দিয়ে দেবো একটা? দেখি কেউ আছেন পারবেন? বাচ্চার নামে আকিকা দেবেন, কেউ আছে? কেউ আছে ভাই? বক্তার টাকা দেবে, দুটো হোক তিনটে হোক। অমিরুল সর্দার। কি নাম? অমিরুল সর্দার। আগামী বছরে যত বক্তা আনবেন, বিদেশি হোক, দেশের হোক, পাতলা হোক, মোটা হোক, লম্বা হোক, সাংঘাতিক হোক, যেমন মাল হবে, আমিরুল সর্দার সব বক্তার টাকা উনি একাই দেবেন না, না অমিরুল, অমিরুল সর্দার সব দেবেন ইনশাআল্লাহ। আহারে সোনারে বন্ধ ওখানেতে ছিল, আর তাড়াতাড়ি দেখি বাবা হাত যে উঠাইল, আরে হাসরের ময়দানে কোনো বন্ধু তো রবে না, আরে সামনে পিছে দান নেকি দিও গো রব্বানা, আরে ছেলে মেয়ে আল্লাহ ওয়ালা দিও তার ঘরেতে, আরে বড়ই খুশিতে রেখো আল্লাহ দানের ওসিলাতে, আরে মনের আশা পুরা করব গো বাড়ি তালা, আর পান করায় নবীর হাতে কাউসারের। এই মালগুলো ছিল কোথায়? এই যে কোথায় ছিল, কোথায় তোরা? হ্যাঁ মনে হচ্ছে আকাশ থেকে নামলো, সব দুধের বাচ্চা গো, সব ওখানে আর কি ফচকমো করছিল। বস বস, এইদিকে তাকান, হবে ইনশাল্লাহ, পারবেন? 2 কুইন্টাল মাংস লাগবে। একটা মানুষ বলেন যে আমি একা দেবো 1 কুইন্টাল, পোতার নামে আকিকা দেবো, মাংস সব এখানে দেবো, সব গ্রামবাসী খাবে ইনশাল্লাহ। একজন ব্যক্তি পারবেন 1 কুইন্টাল দেওয়ার মতো মাংস? আমার মা খালেরা, মহিলাদের কথা কি আর বলবো, মা মমতা খালা যে কি ভুল করেছে বুঝলেন? 500 টাকা। সোহেল কোথায়? সোহেল 500 টাকা সোহেল খাতাটা নিয়ে। এখন মমতা খালা 1000 টাকা করে দিচ্ছে, আর শুধু ব্যাংকে ভিড়। কি করবে খালা? আপডেট করবো গো, হ্যাঁ শুধু আপডেট। কথা বুঝতে পারছেন? কিছুদিন আগে আমার গ্রামে একটা খালা সম্পর্কে হয়, তা রাস্তায় দেখা হয়েছে। হ্যাঁ বাপ কেমন আছো বাপ? আমাকে বলছে আলহামদুলিল্লাহ ভালো আছি। তখন ও খালা তোমরা কোথায় গিয়েছিলে? তো বলে বাপ আমরা ব্যাংকে গিয়েছিলাম গো, আমাদের সেই ওই কদিন আগে সেই ইয়ে এসেছিল, দুয়ারে সরকার এসেছিল গো, ওই দুয়ারে সরকার করেছিলাম, তো আমাদের পুতা বলছিল মোবাইলে টং করে বেজে উঠলো, তো মোবাইল খুলে দেখছে টাকা ঢুকেছে 500 টাকা। কথা বুঝতে পারছেন? তা ব্যাংকে এলাম, এই দেখেন ব্যাংকে এসে 3 জায়ে 500 টাকা করে পেলাম, আর ওই আমুর মা 1000 টাকা পেল। সরকার কি ভুল করলো দেখো দেখিনি? আমরা 500 টাকা করে, এই কবে হলো 1000 টাকা? আগে তো 500 টাকাই ছিল। তা ও পেল 1000 টাকা, আর আমরা 3 জায়ে পেলাম 500 টাকা। এটা সরকার ভুল করেনি বাপ? গোটা গোটা ভোট দিলাম গো, ও পেল গোটা আর আমরা অর্ধেক পেলাম। এইদিকে তাকান। তাই বললাম খালা তোমরা যেটা পাচ্ছ এটা লক্ষ্মীর ভান্ডার, আর ও যেটা পাচ্ছে ওটা হলো বেদবা ভাতা। ওর স্বামী নাই বলে ও মাসে 1000 টাকা পাচ্ছে। তো আমাকে টুক করে বলছে বাপ তা দোয়া করে দে বাপ, তো খালু যেন চলে যায়।
তাই বলে হে খালা এ কি বলছো? বলো ওরে কে লাভ নাই বাপ, ওই এমন কাঁসা কাশে আমাকেও ঘুমাতে দেয় না, নিজেও ঘুমাই না, ও কুজো মাল রেখে লাভ নাই। তুই বাপ এ দেশ বিদেশ করছিস বাপ, একটু দোয়া করে দে, মাস গেলে তো 1000 টাকা পাবো বাপ। কথা বুঝতে পারছেন? হ্যাঁ খালা, যখন ও রক্তের গরম ছিল, যৌবনের গরম ছিল, তখন তোমার শখের স্বামী ছিল। আজ স্বামী বুড়া হয়েছে বলে আমাকে বলছো বাপ দোয়া করে দে, তো খালো যেন তাড়াতাড়ি চলে যায়। ওই বুড়ো ধামকে নিয়ে লাভ নাই, মরে গেলে 1000 টাকা পাবো বাপ। কথা বুঝতে পারছেন? ও মা খালারা, তোমরা 1000 করে নাম লিখাও মা। 10টা মা, 10 জন মহিলা, রাবিয়া বাসরির মতো মহিলা, মা ফতেমার মতো মহিলা, 10 জন মহিলা 1000 করে নাম লিখাও মা। এই দেখেন জহরুল যে চাচা 1 টিন তেল দিয়েছে, জহরুল চাচা 1 টিন তেল দিয়েছেন, ওনার মেয়ে খুব অসুস্থ, 1000 টাকা নগদ দিয়েছে, এবং আব্বা মা ইন্তেকাল হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের ওয়াজ হতে হতে মালিক তোমার দরবারে হাত করে তুলেছি, যারাই দান করেছে গো মালিক, দানকারী দানকে কবুল করে নাও। খাস করে যারা বাপ মায়ের জন্য দান করেছে আল্লাহ, দানকারী দানকে কবুল করে নিয়ে কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। খাস করে জহরুল চাচা 1000 টাকা নগদ দিয়ে বলেছেন আমার বাপ মায়ের জন্য দোয়া করে দেন, মেয়েটা অসুস্থ আছে, আল্লাহ দোয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কন্যাকে শিফা দান করে দাও, হায়াতে দারাজ করে দাও, তামাম মুশকিলগুলোকে আসান করে দাও, তামাম বালা মুসিবতকে তুমি দূর করে দাও। আল্লাহ পাক দানকারী দানকে কবুল করে খেতে খামারে আল্লাহ তুমি বরকত দাও। আমিন আমিন আল্লাহ আমিন আমিন। দানকারী দানকে কবুল করো রব্বুল আলামিন। গফুর মাস্টারের স্ত্রী উনি দিয়েছেন 500 টাকা, আল্লাহ পাক দানকে কবুল করেন। এ বাবা 1 কুইন্টাল যদি নাও পারেন 20 কেজি করে দেন, দেখি কে আছে 20 কেজি করে দেওয়ার মতো ইনশাআল্লাহ। আব্দুল ওয়াহাব সরদার 50 কিলো চাল দিয়েছে, রমজান আলী 50 কিলো চাল দিয়েছে, আলতাফ 50 কিলো চাল দিয়েছে, ইসমাইল 50 কিলো চাল দিয়েছে, ইসলাম 50 কিলো চাল দিয়েছে। এই দেখেন আপনার প্রথম নাম কি আছে? মাজেম সর্দার দিয়েছে 1 টিন তেল, আর আকরাম খান দিয়েছে 1 টিন তেল, সাহেব দিয়েছে 1 টিন তেল, জহরুল গাজী দিয়েছে 1 টিন তেল, আর অমিরুল দিয়েছে সব বক্তার টাকা। মহিউদ্দিন খা 1000 টাকা, মহিউদ্দিন খা 1000 টাকা। কিন্তু মাংস যে ফাঁকা বাবা, 20 কিলো মাংস হবে না? হবে ইনশাআল্লাহ। কেউ আপনি দেবেন? আরে সুবহানাল্লাহ, 20 কিলো, আহা কুদ্দুস সুবহানাল্লাহ। আপনার চেহারাটা খুব ভালো দেখতে গো, বিশ্বাস করেন আপনাকে মনে হচ্ছে একবার বড় ভাই বলে ডাকবো। শফিকুল সর্দার 50 কেজি গোশত। এই দেখেন আব্দুল কুদ্দুস সাহেব, শোনেন বাপ, 20 কিলো তো আপনি এক কাজ করেন বাপ, শোনেন 25 কিলো করে দেন। 25 কিলোর দাতা আব্দুল কুদ্দুস সাহেব। 50 কিলো কি নাম বললো? শফিকুল সর্দার 50 কিলোর দাতা। বলো নারে তাকবীর। আকিকার নামে সেই দিন যখন, এই দেখেন এটা ভুল হলো, আকিকার নামে প্রাণ দিতে হয়। 50 কিলো কি গরু হবে? আকিকার নামে অর্ধেক হয় না রে বাপ। হ্যাঁ না ছোট পাড়া কি হয়? একটু বড় করে দেবেন। শোনেন এই গোশের ভাগটা করিয়েন না শফিকুল ভাই, এই মাসলাটা শোনেন, এই গোশের অঙ্কটা আপনি করিয়েন না। আপনি 50 কিলোর দেন, 60 কিলোর দেন, আপনাকে নিয়ত করতে হবে একটা জান দেবো, মানে একটা গরু দেবো। কথা বুঝলে? একটা গরু দেবো, সেটা যত কিলো ওজনের হয় হোক। বলো ইনশাআল্লাহ। শফিকুল ভাই সামর্থ্য অনুযায়ী দিয়ে দিবেন। জি ইনশাআল্লাহ। আপনার 50 কিলো লিখতে হবে না, সামর্থ্য অনুযায়ী দিয়ে দিবেন। একটা গরু একটা প্রাণ দেবেন আকিকার নামে। আর খাস করে এটা আকিকার জন্য দোয়া হবে জালসার মজলিসে আগামী বছরে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। এ বাবা আর মাত্র হয়ে গেল, আর কত গো? 75 কিলো দরকার ছিল। হ্যাঁ 75 কিলো হয়েছে, আর 75 কিলো হলে
হয়ে যাবে, হবে ইনশাআল্লাহ। 25 কিলো করে দেন বাপ, আর 2-3 জন দেন, 3টে মানুষ। এই যে মাটি কাটা লোকগুলো, মাটি কাটা মানুষ কোথায় গেলেন? মাটি কাটা যে গ্রুপ আছে, গ্রুপ, ওই মাটি কাটা গ্রুপরাই তো সব গোশ দেয়। হবে না? আরে 25 কিলো করে না পারলেও ভাগ করে করে আপনার দায়িত্ব নিয়ে গ্রুপটা মিলে সব বাকি যা লাগবে দিয়ে দেন, হবে ইনশাআল্লাহ। আমাদের গ্রুপটাকে ওই মাটি কাটা গ্রুপ হবে ইনশাআল্লাহ। এখানে একটা মাসলা এসেছে, সুদখোরের ইফতার খাওয়া যাবে কি যাবে না? বলবো ইনশাআল্লাহ, শুনবেন ইনশাআল্লাহ। যে ব্যক্তি সুদ খায় ওই ব্যক্তি মসজিদের কমিটি থাকা যাবে না। যে ব্যক্তি সুদ খায় ওই ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করে না। যে ব্যক্তি সুদ খায় ওই ব্যক্তির দোয়ার মজলিস কবুল হয় না। যে ব্যক্তি সুদ খায় ওই ব্যক্তি হারাম খায়। হারাম খাওয়া মানে তার রক্ত হারাম, তার মাংস হারাম, তার চামড়া হারাম, তার গোশত হারাম, তার চোখের পানি হারাম, তার পোশাকটা হারাম। আরে সুদখোর যদি ইফতার খাওয়ায়, ইমামের খাবার খাওয়া যাবে না, মৌলবীর পালি খাওয়া যাবে না, ওর ঘরে খাবার খাওয়া যাবে না। ইফতার তো দূরের কথা, এমনি খাওয়া যাবে না, ইফতার তো খাওয়াই যাবে না। বলেন। আচ্ছা মাশাআল্লাহ, গোপনে 50 কিলো দিয়েছে, বলো নারে তাকবীর, নারে তাকবীর, সুবহানাল্লাহ। আর কি আছে? আর 25 কিলো হলে বাপ গরুটা হয়ে যাবে। আর একটা মানুষ কেউ পারবে? শফিকুল ভাই একটা গরুর দাতা, আব্দুল কুদ্দুস সাহেব 25 কিলো, আর গোপনে দেবেন 50 কিলো, আর মাত্র 25 কিলো বাকি আছে। আছে ইনশাআল্লাহ, হবে, পারা যাবে ইনশাআল্লাহ বাপ, হবে। এই ইউটিউবাররা, তোমরা ইউটিউব করছো বটে, শোনো, উসমান ভাই, আরে সুবহানাল্লাহ, উসমান ভাই দেবে 25 কিলো। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহ কবুল করুক, সুবহানাল্লাহ। মোটামুটি গরুর মাংস হলো। এই ইউটিউবাররা শোনো, তোমরা ইউটিউব করছো করো, মানে এদেরকে খুব ভয় লাগে, বিশ্বাস করেন, ভীষণ ভয় লাগে। দেশের যা পরিস্থিতি এখন, বুঝতে পারছেন তো। লুৎফর গাজী, এই দাঁড়াও, তোমার দানটা আগে লয়, আমার প্রাণ বাঁচাতে হবে। দাঁড়াও একটু, দাঁড়াও। তো এই যে মিডিয়া ভাইগুলো, তোমরা যারা ওয়াজ আমার রেকর্ড করছো, আলহামদুলিল্লাহ, রেকর্ড করো, দিন ইসলামের স্বার্থে কাজ করো। ইউটিউবে জালসা আপলোড করে ইনকাম করা জায়েজ আছে, অসুবিধা নাই। কিন্তু কোনোদিন কোন আলেমকে, সে যে দলেরই হোক না কেন, কোন আলেমকে ছোট করার উদ্দেশ্যে এডিট করে ভিডিও কোনোদিন কারো বিরুদ্ধে আপলোড করিও না। হ্যাঁ, কোনোদিন কোন মুসলিমকে আঘাত দেওয়ার উদ্দেশ্যে, অপমান করার উদ্দেশ্যে, নিজের ভিউজ বাড়ানোর জন্য এমন কোন ভিডিও আপলোড করো না যেখানে ইসলামের ক্ষতি হয়, যেখানে ওলামাদের সম্মান নষ্ট হয়। ইউটিউবারদের বারবার সচেতন করি, বারবার মনে করিয়ে দিই। বলেন লুৎফর ভাই, ওসমান তো দিয়েছে, এরপরে নামটা কি বলছিল যে? এবার বললাম ইউনুস। ইউনুস বলো, কে দেবে? জি, লুৎফর গাজী 1 বস্তা আলু। এই দেখেন লুৎফর, আর 1000 টাকা গোপন দান আছে হুজুর। দাঁড়ান, ওই লুৎফর সাহেবকে বলেন আগামীতে আলুর দাম মাশাআল্লাহ সস্তা হতে পারে, তা লুৎফর বাবু জুরা করে দেন, কারণ আল্লাহ বলছেন জুরা জুরা পছন্দ করি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহ বলছেন রাত আর দিন, সাদা আর কালো, মিথ্যা আর সত্য, উঁচু আর নিচু, জান্নাত আর জাহান্নাম সব বানিয়েছি জুরা জুরা। নর নারী, স্বামী স্ত্রী, ঘোড়া ঘোড়ি, মুরগা মুরগি, জোড়া জোড়া করো। লুৎফর ভাই 2 বস্তা, 2 বস্তা। লুৎফর ভাই সর্দার, হ্যাঁ, লুৎফর সর্দার 2 বস্তা আলু। জিশান গাজী 1 লুৎফর গাজী, কিন্তু হ্যাঁ গো, লুৎফরের নাম বলেছি গো, লুৎফর গাজী 2 বস্তা, আর জিশান গাজী 1 বস্তা। আর ক বস্তা লাগবে? কামাল সর্দার 1 বস্তা, 2 বস্তা। এই ইউনুস ভাই, ওখানে দেখো তো কেউ 1 বস্তা পেঁয়াজ দেবে নাকি? হ্যাঁ গো, 1 বস্তা পেঁয়াজ হলে হয়ে যাবে, 1 বস্তাও লাগবে না, 1 বস্তাও লাগবে না। সিদ্দিক সর্দার বিনতে আমিরুল সর্দার 1 বস্তা পেঁয়াজ। এই দেখো আমিরুলের ছেলে, তাই তো নাকি? অমিরুল, অমিরুল, অমিরুলের ছেলে
কি নাম? সিদ্দিক। সিদ্দিক। আমিরুলের ছেলে যে অমিরুল বক্তাদের টাকা দেবে, তার ছেলে এক বস্তা পেঁয়াজ দেবে, তাই তো নাকি? জি জি। বলো নারে তাকবীর, নারে তাকবীর।